আসসালামু আলাইকুম। দুইটা পয়েন্ট মার্ক করেন। একটা হচ্ছে বিসিবির বিশ্বস্ত সূত্রে খেলাযোগে একটা খবর জেনেছে, আর একটা হচ্ছে বিসিবির 3 সিনিয়র পরিচালককে তারা ফোন করেছেন। তারা কেউই নাকি বিষয়টাকে বলতে চাননি, বিষয়টা এড়িয়ে গেছেন, তবে অস্বীকার করেননি। এই দুইটা পয়েন্ট যদি আপনি মার্ক করতে পারেন, আপনার এই ভিডিওটা দেখে সার্থক মনে হবে। দেখেন, একটা খবর বেরিয়েছে যে তাসকিন আহমেদ ভারতের বিপক্ষে যেই ম্যাচটা শুরু হয়েছে বা বাংলাদেশ খেলেছে, সেই ম্যাচটাতে বাংলাদেশ 2টা পেসার খেলিয়েছে এবং একটা স্পিনার বেশি খেলিয়েছে। তাসকিন আহমেদ খেলেননি, সেই জায়গায় জাকের আলী অনিককে খেলানো হয়েছে। তার মানে একটা পেস বোলারকে কমিয়ে দিয়ে সেইখানটায় একজন ব্যাটসম্যান বাড়ানো হয়েছে। এই প্রশ্নের উত্তর আমরা তখনই খুঁজতেছিলাম। তখন বলা হচ্ছিল যে হয়তো তাসকিন আহমেদের ওই ওয়ার্ক ম্যানেজমেন্টের দিকটা বিবেচনা করে তাকে রেস্ট দেওয়া হয়েছে। তবে প্রশ্নটা সেখানটায় রয়ে গেছিলো যে তাসকিন আহমেদকে যদি রেস্ট দিতেই হয়, সেই জায়গায় শরীফুল কেন খেলবেন না? বামহাতি পেসারদের বিপক্ষে ভারতীয় ওপেনারদের তখন একটু দুর্বলতা দেখা যাচ্ছিল। এটা অ্যানালাইসিস যারা করেন তারা বের করেছিলেন। কিন্তু তাসকিন আহমেদ যখন খেলবেনই না, তার জায়গায় জাকের আলী কেন খেলবেন? তার জায়গায় কেন শরীফুল খেলবেন না? এই প্রশ্নগুলো যখন আসছিল, তখন বাংলাদেশ ভারতের বিপক্ষে কোনো রকমের লড়াই ছাড়াই বাংলাদেশ হেরে গেছে। ন্যূনতম বাংলাদেশ সেই ম্যাচটাতে লড়াই করতে পারেনি, বাংলাদেশ হেরে গেছে। এখন গতকাল যে নিউজটা বেরিয়েছে, খেলাযোগ বা 71 টেলিভিশনের একটা পেজ বা ইউটিউব চ্যানেল, তারাই সেটা প্রকাশ করেছে যে তাসকিন আহমেদ নাকি ওই দিন ঘুমিয়েছিলেন। ঘুমিয়ে থাকার কারণে তিনি টিম বাসের সাথে মাঠে যেতে পারেননি। স্থানীয় সময় সকাল 8টা 30 মিনিট ছিল মাঠে যাওয়ার যেই বাস আছে, সেই বাসটা ছেড়ে যাওয়ার সময়। সেইখানটায় যখন লজিস্টিক ম্যানেজার এবং আমাদের টিম ম্যানেজার সবাইকে চেক করতে আসলেন যে কারা কারা যাচ্ছে, সেইখানটায় তাসকিনের অনুপস্থিতি তারা লক্ষ্য করেছেন। যখন তাসকিনের অনুপস্থিতি লক্ষ্য করেছেন, তখন নাকি তারা কল করেছেন তাসকিনকে, কিন্তু তাসকিন কল রিসিভ করেননি। 3 জনে মিলে কল করেছেন। অ্যান্ড্রে অ্যাডামস, যিনি বাংলাদেশের কোচ, তিনি, তারপরে আমাদের টিম ম্যানেজার, তিনিও কল করেছেন, অন্য আরেকজন কল করেছেন, কিন্তু কারো কলই নাকি তাসকিন রিসিভ করেননি। শেষ পর্যন্ত একটা গাড়ি রেখে, একজন স্টাফ রেখে, একটা গাড়ি রেখে তাসকিনকে নিয়ে যাওয়ার জন্য বলা হয়েছে। যতক্ষণে তাসকিন রেডি হয়ে মাঠে গেছেন, ততক্ষণে নাকি টচ পর্যন্ত হয়ে গেছে। এখন টচ পর্যন্ত হয়ে যাওয়ার আগেই মাঝ পথে আবার, আমি খেলাযোগের কথা বলছি, হাতুরু নাকি তাসকিনকে কল করেছেন, সেই কলও নাকি তাসকিন রিসিভ করেননি। যখন এই ঘটনা ঘটছে, তখন খেলা শুরু হওয়ার 1 থেকে 1.5 ঘন্টা আগে। এখন 1 থেকে 1.5 ঘন্টা আগে যদি আপনি একজন হেড কোচ হয়ে আপনার একজন দলের সহ অধিনায়ককে আপনি ঘুম থেকে তুলে না নিতে পারেন, আমি বলছি না এটা হেড কোচের কাজ, কিন্তু যখন মাঠে আপনি যাচ্ছেন, তখনই তো আপনি আপনার অধিনায়ক বা সহ অধিনায়কের সাথে আপনি যাবেন। দ্বিতীয়ত, যখন তাসকিনকে কল করা হচ্ছে না, টিম হোটেলের সামনে থেকে তাসকিনের বাসা তো 50 মাইল দূরে না, কাউকে না কাউকে তো পাঠানো যেত। গাড়ি রেখে যাওয়া হলো, সেইখানটায় একজন স্টাফকে রেখে যাওয়া হলো, সেইখানটায় 3 জন নাকি সমানে কল দিয়েছেন, কারো কলই নাকি তাসকিন ধরেননি। এত কিছু না করে তাসকিনের রুমে একজনকে পাঠালেই তো হতো, তাসকিনকে নিয়ে যাওয়া যেত। এখন এইটা আমাকে বোঝানোর হয়তো কোনো মানেই হবে না যে তাসকিন আহমেদ ওই 1 ঘন্টার পরিকল্পনায় একাদশ থেকে বাদ পড়ে গেছেন। এমনটা যদি হয়ে থাকে, তখন আপনাকে বুঝতে হবে কতটা ভঙ্গুর একটা পরিকল্পনা নিয়ে বাংলাদেশ বিশ্বকাপ খেলেছে, স্পেশালি ভারতের বিপক্ষে খেলেছে। 2 স্পিনার নিয়ে খেলানোর সেই সিদ্ধান্তটা আমি জানি না কার। তবে তাসকিন আহমেদকে আপনি যদি, এই ঘটনা যদি সত্যি হয়ে থাকে, তাসকিন যদি ঘুমেই থেকে থাকেন, তাকে আপনি নিজ থেকেই নিয়ে যেতে পারতেন। টিম ম্যানেজার বা লজিস্টিক স্টাফ বা আরও অন্যান্য যারা স্টাফ আছেন, তারা যে কেউ তাসকিনকে নিয়ে আসতে পারতেন, সাথে সাথেই নিতে পারতেন। যখন তাসকিন মাঠে যেতে দেরি করলেন, তখন এই 1 ঘন্টার ভিতরে পরিকল্পনা পরিবর্তন হয়ে গেল কিভাবে? এবং সেটা আবার পরিবর্তন হয়ে সেইখানটা জাকের কিভাবে খেলবেন, যিনি আগের ম্যাচে 0 রান আউট হয়ে গেছেন, গোটা বিশ্বকাপেই তো খারাপ পারফরমেন্স করেছেন। তো তিনি কিভাবে সুযোগটা চলে আসেন? যে জেদের কারণে, একজনের জেদ উঠেছে যে তাসকিন আহমেদ আমার কল ধরেনি, আমি তাকে একাদশে খেলাবো না, তার জায়গায় জাকেরকে খেলাবো, কারণ আমার হাতে তো শরীফুল আছে না। আর যদি সেটা করাই হয়, আমি ধরলাম যে এটা সত্যি কথা, তাসকিন ঘুমিয়েছিলেন, টস হওয়া অবধি তাসকিন মাঠে পৌঁছাতে পারেননি, কিন্তু তিনি জাতীয় সঙ্গীত পর্যন্ত গেয়েছেন। যাই হোক, যেটা করেছেন, যদি এই ঘটনা সত্যি হয়ে থাকে, ভারতের বিপক্ষের যখন পরের ম্যাচটা আমরা আফগানিস্তানের সাথে খেললাম, তখন তাসকিন কিভাবে খেললো? তখন আপনি কেন ডিসিপ্লিনের কারণে তাসকিনকে একেবারে বিশ্বকাপ থেকে কিক আউট করলেন না?
এক। দ্বিতীয়ত, তাসকিন যখন আপনার কাছে LPL খেলার জন্য অনুমতি চাইলো বা বিসিবির কাছে অনুমতি চাইলো, সেটা আপনি কিভাবে এনশিওর করলেন? যদি এত কিছু করে থাকেন আপনি, তাসকিনকে যদি আপনি আবার আফগানিস্তানের সাথে খেলিয়ে থাকেন, তাসকিনকে যদি আপনি LPL খেলতে দিয়ে থাকেন, শ্রীলঙ্কার প্রিমিয়ার লিগ যেটা, তো এত কিছুর পরেও তাসকিনের সেই ডিসিপ্লিনটা আপনি সেখানে ভুলে গেলেন কিভাবে? ভুলে গেলে আবার আজকে 2 তারিখে যে মিটিংটা হবে, এই মিটিংয়ে তাকে নিয়ে কেন আলোচনা করা হবে? যদি এই ঘটনা সত্যি হয়ে থাকে, তাসকিনকে অবশ্যই জবাবদিহি করতে হবে। একটা দলের সহঅধিনায়ক তো এইভাবে ডিসিপ্লিন ভাঙতে পারেন না। যদি ভেঙেই থাকেন, তিনি তার জবাবটা দেবেন। কিন্তু সব সময় বিশ্বকাপ থেকে বাংলাদেশ ফিরে আসলে, বৈশ্বিক আসর থেকে বাংলাদেশ ফিরে আসলেই কিছু কিছু মিডিয়া আছে, তারা কেন জানি কিছু ইস্যু একটা তৈরি করে, সেটাকে বিরলভাবে প্রচার করে। যেটা দেখলাম খেলাযোগ গতকাল 5 মিনিটের উপর একটা ভিডিও বানিয়ে প্রচার করেছে। 2টা সূত্র দিয়েছে, 2টা কথা তারা বলেছে। তাদেরকে একেবারে 3 জনে মিলে কল করা হয়েছে তাসকিনকে। তাসকিন কারো কল রিসিভ করেনি। শেষমেশ মাঝপথে হাতুরু কল করেছেন, সেটাও রিসিভ করেননি। শেষ পর্যন্ত বিসিবির বিশ্বস্ত সূত্র থেকে তারা এই কথাটা জেনেছেন এবং আরেকটা কথা বলেছেন যে 3 জন সিনিয়র পরিচালককে নাকি তারা কল করেছেন এটা সত্যতা জানার জন্য। কেউই নাকি এটা নিয়ে মুখ খুলতে চাননি এবং এটাকে কেউ অস্বীকারও করেননি। এই হচ্ছে ভেতরের খবর। আবার সময় টেলিভিশন তারাও আবার একটা কথা বলেছে যে গুজব ছড়ানো বা ক্রিকেট সংশ্লিষ্ট যারা আছেন, তাদের বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক পদে যারা আছেন, তাদের অনেকেই নাকি এই সমস্ত কিছু করেন নিজেদের ব্যক্তিগত ফায়দা তোলার জন্য। যদি এইরকম হয়, ভিউ ব্যবসা যারা করেন তাদের জন্য এগুলো খুবই ভালো। এগুলো আমরা তাদেরকে এগিয়ে যাওয়ার জন্য আমরা আরও পথ তৈরি করে দিচ্ছি যে এই সমস্ত নিউজ করে তোমরা কিছু ডলার কামিয়ে নাও, শেষ বয়সে তোমাদের সেই ডলার দরকার হইতে পারে। আমার কাছে মনে হয় 2টা কনসেপ্ট এখানে থাকতে পারে। একটা হচ্ছে, যদি তাসকিন আহমেদ আমার ভারতের বিপক্ষে খেলার পরিকল্পনায় থাকে, সে 15 মিনিট 20 মিনিট 1 ঘন্টা দেরি করলেও আমার পরিকল্পনা পরিবর্তন হবে কেন? এটা হচ্ছে এক। যদি সে আমার পরিকল্পনায় না থাকে, সে মাঠে 15-20 মিনিট 30 মিনিট পরে যাওয়াটা যদিও ডিসিপ্লিন ভঙ্গের একটা অংশ, সেটা আমার অত মাথা ব্যথার কারণ না, কারণ সে আমার মূল একাদশে থাকবে না। হ্যাঁ, সে ঘুমিয়ে গেছে, সেটার জবাব সে দেবে, সে ডিসিপ্লিনের অংশ হিসাবে সে জবাব সে দেবে। কিন্তু তাকে নিয়ে যখন আমি বিশ্বকাপ শেষ করে এসেছি, LPL খেলার জন্য তাকে শ্রীলঙ্কায় পাঠিয়ে দিয়েছি, এখন এই খবর মিডিয়াতে প্রচার করার মানে কি? যদি এটা সত্যি হয়ে থাকে, আমরা তার থেকে জবাবদিহি নেব, তার থেকে উত্তরটা নেব, তারপরেই আমরা এটা মিডিয়াতে বলার চেষ্টা করব, নো প্রবলেম। কিন্তু তার কোনো জবাবদিহিতে এখনও নেওয়া হচ্ছে না। তিনি আমাদের দেশে নেই, তিনি বিদেশে আছেন। বিশ্বকাপ শেষে যখন একটা আলোচনা হবে যে 2 তারিখে বাংলাদেশের বিশ্বকাপ পারফরমেন্স নিয়ে আলোচনা হবে, হাতুরুর পরিকল্পনা নিয়ে আলোচনা হবে, যে আফগানিস্তানের সাথে হাতুরু কেন এই পরিকল্পনা করেছেন, ভারতের সাথে কেন এই পরিকল্পনা করেছেন, এই সময়টার আগেই তাসকিনের এই ইস্যুটাকে কেন বের করে আনা হয়েছে? ছোট্ট একটু করে বলি যে আমাদের বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একজন পরিচালক আছেন, যিনি শ্রীলঙ্কাতে তার মনে হয় কিছু কোম্পানি আছে বা কিছু একটা আছে, ব্যবসা বাণিজ্য আছে, এবং সেটার জের ধরেই তিনি কিন্তু আমাদের যে গ্রাউন্ড স্টাফ বা গ্রাউন্ডসম্যান যিনি আছেন শ্রীলঙ্কান, যিনি 12 বা 13 বছর বা 15 বছর যাবৎ এই বাংলাদেশ মিরপুরের মাঠ বানাচ্ছেন, গামিনী ডি সিলভা, তিনি তার ওয়াইফ এই বাংলাদেশি পরিচালকের কোম্পানিতে মনে হয় চাকরি করেন। যাই হোক, ওই ধরনের সূত্রতা খুঁজতে গেলে আপনি অনেক কিছু খুঁজে পাবেন। এখন হয়তো বা শ্রীলঙ্কান এই গামিনী ডি সিলভা বা হাতুরুকে বাঁচানোর জন্য প্রত্যেকবার যখন এরকম আলোচনা হয়, তখনই কোনো না কোনো ক্রিকেটারের উপর দিয়ে একটা বিষয় চালিয়ে দিয়ে সেটাকে সেই আলোচনাটাকে অন্যদিকে ধাবিত করার একটা প্রয়াস বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকেই আসে, এটা আমার কাছে মনে হয়। তাসকিনের এই নিউজটা এখনও পর্যন্ত অনেকগুলো মিডিয়া প্রকাশ করেছে, বিষয়টা এরকম না। 2টা মিডিয়া, সময় টিভি এবং 71 খেলাযোগ, এই 2টা মিডিয়া ছাড়া আমি আর তেমন কাউকে দেখি না প্রচার করতে। দেখা যাক আসলে সত্য ঘটনাটা কি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।